কলকাতা আজ মিছিল নগরী সৌজন্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি। দলীয় সাংসদের গ্রেফতারি প্রতিবাদে আজকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল বের করতে চলেছে তৃণমূল। দুপুর 12টাতে পরেশ পালের নেতৃত্বে কাঁকুরগাছি থেকে মিছিল গিরিশ পার্ক থেকে শুরু হওয়া প্রতিবাদ মিছিলের নেতৃত্বে থাকবেন স্মিতা বক্সি। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল বেরোবে গণেশ টকিজ থেকেও। দক্ষিণ কলকাতার ঢাকুরিয়াতেও মিছিল করবেন বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। মেয়র পরিষদ দেবাশিস কুমারের নেতৃত্বে মিছিল বেরোবে ভবানীপুর থেকে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখার্জি, বিস্তারিত জানবো তার কাছ থেকে। উজ্জ্বল, বিভিন্ন তৃণমূলের বিভিন্ন নেতৃত্ব তারা কলকাতার বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে আজকে মিছিল বের করছেন এবং তার পাশাপাশি রাজ্যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো তারাও প্রতিবাদ মিছিলে সামিল। সব মিলিয়ে কি হতে চলেছে পরিস্থিতি? দেখো, সেটা হচ্ছে যে আমরা দেখেছি গতকাল সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর থেকেই কিন্তু গোটা রাজ্য কার্যত উত্তাল হয়ে ওঠে। তৃণমূলের কর্মী সমর্থকরা তারা রাস্তায় নামেন, বিজেপি অফিসের সামনে তারা বিক্ষোভ দেখান, তারা সিজিও কমপ্লেক্সের সামনে বিক্ষোভ দেখান এবং কার্যত গতকাল থেকেই কিন্তু উত্তেজনার পারদ ক্রমশ চড়তে শুরু করে। এবং গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করে দিয়েছিলেন যে আজকে সারাদিন ধরে তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তায় থাকবেন, তারা বিক্ষোভ দেখাবেন, কারণ তারা মনে করেন যে বিজেপি এটা রাজনৈতিক প্রতিহিংসা করার জন্য করছে। আজকে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি বর্ধমান, হুগলি, জলপাইগুড়ি, কোচবিহার বিভিন্ন জেলাতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা রাস্তায় নেমেছেন। কোথাও পুষ্পতুল দাহ করা হচ্ছে নরেন্দ্র মোদীর, কোথাও রাস্তা আটকে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং কলকাতাতেও কিন্তু একাধিক বড় বড় কর্মসূচি রয়েছে, বড় বড় মিছিল রয়েছে। কোথাও ফিরহাদ হাকিমের নেতৃত্বে, কোথাও বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কর্মীরা বিক্ষোভ করবেন, মিছিল করবেন এবং প্রয়োজনে রাস্তা অবরোধ করে তারা এই বার্তা দিতে চাইবেন যে তাদের সাংসদকে গ্রেপ্তার করা মানে এটা তারা ভালোভাবে মেনে নিচ্ছেন না এবং এর পেছনে রাজনৈতিক চক্রান্ত রয়েছে। তৃণমূল কংগ্রেস যখন এই ধরনের বিক্ষোভের কর্মসূচি নিচ্ছে, আমরা দেখেছি যে আজকে বামেদের পক্ষ থেকেও কিন্তু একটা বড় মিছিলের ডাক দেওয়া হয়েছে কলকাতা জেলা বামফ্রন্টের পক্ষ থেকে। সেখানে কিন্তু দাবি করা হবে চুনোপুটিদের না, মাথাদেরকে ধরতে হবে, কারণ বাম নেতৃত্ব মনে করছেন যে 2-4জন সাংসদকে গ্রেপ্তার করা না, এই গোটা কর্মকাণ্ডের পেছনে তৃণমূলের অনেক বড় মাথারা রয়েছে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। ফলে সব মিলে সকাল থেকে কিন্তু ক্রমশ উত্তাল হতে শুরু করেছে গোটা রাজ্য। একেবারে উজ্জ্বল, অনেক ধন্যবাদ কথা বলে আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখার্জির সঙ্গে।